বন্ধুরা, মোহনা রান্নাঘরে দারুণ একটা আজকে রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখাবো 1 কাপ সুজি দিয়ে দারুণ একটা কুরকুরে। তো একটা বাটির মধ্যে আমি 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি এই কাপটার মাপে। আর এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। এখানে হাফ চামচ মতন চিনি গুঁড়ো দিচ্ছি। আর হাতের মধ্যে দেখো এতটা আমি গোটা জিরে নিয়েছি, আর আবার এতটা মতন আমি জোয়ান দেব। আর এই দুটো একসাথে মিশিয়ে হাতে একটুখানি এভাবে রগড়ে নেব। রগড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব, এর মধ্যে একটু কেশরি মেথি দেব। আর ওর মধ্যে আমি সুজিটার মধ্যে 2 চামচ মতন ঘি দিচ্ছি। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো বা ডালডা থাকলে ডালডাও দিতে পারো। এই সব উপকরণগুলো মিশিয়ে একটা নর্মাল জল দিয়ে আমি মেখে একটা ডো বানিয়ে নেব। সুজিটা দেখো নরম করে একটা আমি ডো তৈরি করে নিয়েছি। এবার এটা আমি রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। পর আমি ফিরে এলাম। দেখো কত সুন্দর সুজিটা ফুলে একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প একটু ময়দা দিয়ে দেবো। তোমরা চাইলে গমের আটাও দিতে পারো। এই ময়দাটা দিয়ে আমি একটু মেখে নেব শক্ত করে। মাখা হয়ে গেছে, দেখো শক্ত করে একটা ডো হয়ে গেছে। এবার আমি এটা দুটো লেচি করে নেব আর রুটির মতন করে এটাকে আমি বেলে নেব। রুটির মতন করে বেলে নিয়েছি। খুব একটা মোটা নয় আবার খুব একটা পাতলাও নয়, মিডিয়াম টাইপের এরকম বড় করে আমি রুটির মতন বেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচ মতন ঘি দিয়ে দেবো। এখানে ঘিটা খুব ভালো করে বুলিয়ে নেব। আর এর উপরে শুকনো একটু ময়দা আমি বুলিয়ে দেবো তার উপরে। এইভাবে তেলটা ভালো করে বুলিয়ে নিতে হবে। শুকনো ময়দা দিয়ে দেবো একটু এর উপরে ছড়িয়ে, আর ভালো করে এইভাবে এটাও লাগিয়ে দেবো ঘষে ঘষে। এবার এটাকে এইভাবে ভাঁজ করব। আবার এক পাট ভাঁজ করব, আবার এক পাট এইভাবে আমি ভাঁজ করে নেব। হাত দিয়ে এরকম একটু চেপে দেবো। দেখো এইভাবে চেপে দিতে হবে আর খুব আলতো ভাবে একবার বেলে নিতে হবে। এরকম ভাবে বেলে নিতে হবে। এবার ছুরি দিয়ে আমি কেটে নেব। এরকম সরু সরু করে কেটে নেব। আমার সব দেখো কুরকুরে গুলো কাটা হয়ে গেছে। কুরকুরেও বলতে পারো, কাঠি গজাও বলতে পারো, এটা নোনতা গজা হবে। তো সব আমার কাটা হয়ে গেছে। এবার আমি চলে যাব গ্যাসের কাছে এগুলো ভাজার জন্য। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার এগুলো আমি একে একে দিয়ে দেবো। দেখো কত সুন্দর ভাজা হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে, দেখতেও কত সুন্দর লাগছে। এটা দেখতেও যত সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। দেখো সবগুলোই আমার ভাজা হয়ে গেছে। পুরোটা খেতে এতটাই সুন্দর লাগে যে না করে খেলে বিশ্বাসই করবে না। আর এটা যদি করে কৌটোর মধ্যে রেখে দাও, অনেক দিন ধরে ব্যবহার করতে পারবে। আর বাচ্চারা যখনই বায়না করবে তখনই ওদের হাতে দিতে পারবে। খুবই সুন্দর খেতে এটা। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে। আমাদেরকে ভেঙে দেখাচ্ছি একটা। দেখো কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। দেখো দেখেছো, এটা খুবই সুন্দর। এই দেখো, তোমরা দেখলেই বুঝতে পারছো।